আসসালামু আলাইকুম। গত পর্বে তাওহীদের ৩ প্রকারের মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বলবো গুণাবলীর তাওহীদ। গুণাবলীর তাওহীদ হলো আল্লাহ তাআলার যেসব গুণ কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলোকে সেগুলোতে তাকে একক, অদৃশ্য এবং অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণাবলী এত অসংখ্য যে এবং অগণিত যে মানুষের পক্ষে সেটা গণনা করা অসম্ভব, সোজা কথা। মানে কখনোই সম্ভব নয়। সূরা কাহাফে মহান আল্লাহ তাআলা বলেন, এটা আমরা সবাই জানি, কুল লাউ কানা বাহরুল, এই বাহরু মিদাদাল লিকালিমাত, এই আয়াতে আপনি বলুন, সমুদ্র যদি আমার প্রতিপালকের কালিমা লেখার জন্য কালি হয়ে যায়, তাহলে আমার প্রতিপালকের কালিমা শেষ হওয়ার আগে তার কালি ফুরিয়ে যাবে। যদি এরূপ কালি আরও নিয়ে আসা হয়, তবুও তা যথেষ্ট হবে না। সূরা কাহাফে। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত গাছপালা রয়েছে সব যদি কলম হয়ে যায় এবং সমুদ্র কালিতে পরিণত হয়, আর যদি সেই এক সমুদ্রের সঙ্গে আরো ৭ সমুদ্র যোগ করা হয়, তবু আল্লাহর কালিমা শেষ হবে না। সুবহানাল্লাহ। উপরোক্ত দুই আয়াতে আল্লাহর কালিমার অর্থ হলো আল্লাহ তাআলার গুণাবলী। এই আয়াত দুটো দেখে এই কথা ভেবে কখনো বিস্মিত হওয়া আমাদের উচিত নয় যে সত্যি কি আল্লাহর গুণাবলী এত অসীম? পৃথিবীর সব বৃক্ষরাজিকে কলম বানালে এবং সব সমুদ্রের পানিকে কালি বানালেও মহান আল্লাহ তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না। তো আমরা এখানে লেখক বলেছেন একটা মাত্র গুণ নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আলোকে অন্যান্য গুণাবলী অনুমান করে মোটামুটি ধারণা করা যাবে যে কোরআন মাজিদের বর্ণনাগুলো কতটা বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলার একটি গুণ হলো তিনি সব কিছু শোনেন, সর্বশ্রোতা। একটু ভাবুন তো, আল্লাহ তাআলা কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বছর থেকে নয়, বরং অগণিত কাল ধরে কত লক্ষ কোটি মানুষের প্রার্থনা, আকুতি, মোনাজাত, কথাবার্তা শুনছেন। আল্লাহ তাআলা সব বান্দার প্রার্থনা শোনা এবং প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো সমস্যা দেখা দেয়নি। কখনো তিনি ক্লান্ত হয়ে পড়েননি। হজ চলাকালে আরাফার ময়দানের দৃশ্যটা একটু কল্পনা করুন। সেখানে ১৫ থেকে ২০ লক্ষ মানুষ একই সময়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দোয়া এবং প্রার্থনা, আহাজারি এবং কান্নাকাটিতে মগ্ন থাকে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির এই দোয়াগুলো, প্রার্থনাগুলো তিনি শোনেন। প্রত্যেক ব্যক্তির প্রয়োজন এবং আকাঙ্ক্ষা তিনি জানেন। প্রতিটি মানুষের অন্তরের রহস্য ভেদ সম্পর্কে তিনি সম্যক অবগত আছেন। এরপর নিজের প্রজ্ঞা এবং কল্যাণকামিতার আলোকে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত নেন। সরি। না এতে তার কোনো ভুল হয় না, না এতে তার কোনো অবিচার কিংবা পক্ষপাতিত্ব হয়, আর না তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। আবার একই সময় তিনি আরাফার ময়দান ছাড়াও বাকি দুনিয়ার কোটি কোটি মানুষের দোয়া, ফরিয়াদ, আকুতি, আহাজারি শুনতে থাকেন। এই এসব কিছু তো পৃথিবীতে অবস্থানরত মানুষের সাথে সম্পর্কিত। এমনটি তো জিনদের সাথেও হয়। জিন সম্প্রদায়ও তো মানুষের মতো আল্লাহ তাআলার ইবাদত করেন এবং আনুগত্য করেন। না জানি কত জিন একই সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, রোনাজারিতে মগ্ন থাকেন। সবার প্রার্থনাও আল্লাহ তাআলা শুনেন এবং তাদের প্রয়োজন ও চাহিদা তিনি পূর্ণ করেন। জিন এবং মানুষ ছাড়াও আল্লাহ তাআলার আরেকটি বিশেষ সৃষ্টি রয়েছে, ফেরেশতা, যারা অনবরত আল্লাহ তাআলার
পবিত্রতা, স্তুতি এবং বরত্ব বর্ণনার ক্ষেত্রে ইবাদতে নিয়োজিত। সেসব কিছু আল্লাহ তাআলা শুনছেন। এছাড়াও স্থলে বসবাসরত অগণিত সৃষ্টিজীব রয়েছে, যাদের প্রকৃত সংখ্যা শুধু আল্লাহ তাআলাই জানেন। এরাও আল্লাহ তাআলার পবিত্রতা, স্তুতি এবং বরত্ব আহ, বর্ণনার ইবাদতে নিমগ্ন রয়েছেন। এই সব কিছুই তিনি শুনছেন। একইভাবে সমুদ্রে বসবাসরত, আকাশে উড়ন্ত অগণিত সৃষ্টি সর্বদা তার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করছে। আল্লাহ তাআলার পবিত্র সত্তা এসবের প্রত্যেকটির দোয়া এবং প্রার্থনা শুনছেন। প্রাণবান সৃষ্টি ছাড়াও বিশ্ব চরাচরের অন্য সব বাহ্যিক প্রাণহীন বস্তু যথা পাথর, গাছ, সূর্য, চাঁদ, তারকা, পৃথিবী, আকাশ, পাহাড়, এমনকি বিশ্বের অণু-পরমাণু পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ ও তাহলিলে নিমগ্ন রয়েছে। আল্লাহ তাআলা এই সব কিছু শুনছেন। কথিত আছে যে সৃষ্টি জগতে আমাদের এই পৃথিবী ছাড়াও এরকম আরো অনেক পৃথিবী রয়েছে। সেসব পৃথিবীতে আল্লাহর অগণিত সৃষ্টির বসবাস রয়েছে। যদি তা সত্য হয়, তাহলে আল্লাহ তাআলা তো তাদের দোয়া এবং প্রার্থনাও শুনছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, এই ধরনের অসংখ্য অগণিত প্রাণ বিশিষ্ট এবং প্রাণহীন সৃষ্টির দোয়া এবং প্রার্থনা, তাসবিহ ও তাহলিল আল্লাহ তাআলা একই সময়ে শুনছেন। এই অবিরল শ্রবণ তাকে ক্লান্ত করে না, তিনি ক্লান্ত হন না, তাকে অন্যান্য কাজেও উদাসীন করে না, বিশ্ব পরিচালনার ক্ষেত্রেও কোনো বিঘ্ন ঘটে না। আমি প্রশংসা সহ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। বাস্তবতা হলো আল্লাহ তাআলার একটি গুণ সর্বশ্রোতাকে যথাযথভাবে উপলব্ধি করা তো দূরের কথা, কল্পনা করাও অসাধ্য ব্যাপার আমাদের জন্য। এই একটি গুণের আলোকে আল্লাহ তাআলার অন্যান্য গুণ যেমন রাজাধিরাজ, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আকৃতি দানকারী, মহাপরাক্রমশালী, শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, মহাপ্রজ্ঞাবান, চিরদয়ালু, চিরসম্মানিত, সুমহান, সবকিছুর নিয়ন্ত্রক, ক্ষমাশীল, পরম দয়াময়, বরত্বের অধিকারী, অসীম শক্তিবান, সারাদানকারী, সবকিছু প্রত্যক্ষকারী, চির প্রশংসিত, নির্মুখাপেক্ষী, ক্ষমতাবান, অনাদি, অনন্ত, তওবা কবুলকারী, পরম স্নেহপরায়ণ, অমুখাপেক্ষী, মহত্ব এবং মাহাত্ম্যের অধিকারী, সর্বময় ও সার্বভৌম ক্ষমতার অধিকারীকে অনুমান করে নিন। এরপর সূরা কাহাফ বা সূরা লোকমানের আয়াত সম্পর্কে একটু ভেবে দেখুন, মহান আল্লাহ তাআলা কতটা সত্যবাণী উল্লেখ করেছেন। সুবহান